লবণে পানি পরে ভাই, লবণ ভিজা, লবণ ভালো দেন নাই। ওরে ভাই, রেট কম দিয়ে লবণ কিনলে তো এরকমই পড়বে। আপনি রেট যদি 10 টাকা বাড়াইয়া দেন, লবণটাও তো এরকমই পাবেন। কথা বলছেন? অনেকে আমাদেরকে কমপ্লেন করে ভাই লবণ ভিজা, লবণে পানি পরে। ঠিক আছে, আমাদেরকে করে না, কিন্তু অন্য অন্য জায়গা থেকে যেখান থেকে কিনে ওখান থেকে বলে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে, এই যে মুড়ির দানার মতো লবণ হবে, শুকনা মুড়ির মতো শুকনো হবে। ঠিক আছে, জরে সাদা হবে, চিনির দানার মতো, সেম চিনি, মনে হচ্ছে চিনি। কথা বুঝতে পারছেন? মাল নিতে হবে 14 টন 15 টন একটা রাখ। কুরিয়ান সার্ভিসে লবণ ফাটানো হয় না। টাকা আসবে, মাল যাবে, অথবা আপনি আসবেন আইসা দেখে নিয়ে যাবেন। এটা এসিআই বা কনফিডেন্সের মতো হবে না। এটা দিতে পারবেন গরুর চামড়া খোলা বাজারে বিক্রির জন্য। এটা 1 কেজি করে সাদা পলিথিন করে বিক্রি করে আপনার বাজারে, খবর নিলে দেখতে পাবেন। ঠিক আছে, আমরা কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই না। মাল নিতে হবে 14 টন 15 টন একটা রাখ। ভিজা মাল দেওয়া হয় না, শুকনা মাল দেওয়া হয়। এখন যদি বলেন ভাই আপনার রেট তো 10 টাকা 20 টাকা বেশি, বা আপনাদের রেট 10 টাকা 20 টাকা বেশি, ঠিক আছে ভাই, 10 টাকা 20 টাকা বস্তায় বেশি থাকলো, ঠিক আছে, আমাদের মালগুলো শুকনা থাকে এবং সাদা থাকে। আমি অনেক জায়গায় ঘুরেছি, বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে লবণ নিয়ে ঘুরেছি, কিন্তু আমাদের মতন এরকম লবণ আমি কোথাও দেখি নেই। কথা বুঝতে পারছেন? তো আপনি দাম যেমন দিবেন, মাল তেমন পাবেন। কথা হয়েছে এটা। আর বাংলাদেশের সর্বোচ্চ সাদা লবণ এবং কথা কাজে অ্যাকুরেট শুধু চট্টগ্রাম মাঝিরঘাটের মানুষই করে, অন্য জায়গার মানুষ করে না। সেটা আপনারা লবণের যদি পুরনো ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনি নতুন হন তাহলে মনে করবেন আপনিও সিটিং, আমিও সিটিং। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু সবসময় অরিজিনাল কথা কই। যদি 2 নম্বরই কথা কইতাম তাহলে এতদিন, আজকে 15 বছর অনলাইনে আমি পোস্ট করে লবণ বিক্রি করি। 2 নম্বরই কাজ, 2 নম্বরই কথা বলে এগুলো কখনোই করতে পারতাম না। ঠিক আছে, আরেকটা কথা বলি, 2-1জনের দেখবেন উল্টাপাল্টা কমেন্ট করতে। তারা কে জানেন? তারা হচ্ছে অন্য মিলারেরা, যারা আমার এখানে কমেন্ট করে। ঠিক আছে, খবর নিয়ে দেখেন ওনার আইডিটা, যদি কারো উল্টাপাল্টা একটা কমেন্ট দেখেন, তার আইডিটা খুঁজে দেখেন, উনি একজন লবণ ব্যবসায়ী। ঠিক আছে, একজন ব্যবসায়ী একজনের ক্ষতি চাইনি, কারণ উনি চাচ্ছে না জানি ওনার ব্যবসাটা করি। কথা বুঝতে পারছেন? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লবণ ব্যবসায়ী বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।